আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সায়েম সরকার। ওয়েলকাম টু মাই পেজ সাইবার টক বাই সায়েম। সো আমি একজন স্টুডেন্ট অ্যান্ড আমি মালয়েশিয়াতে আমার ব্যাচেলর করতে এসেছি এবং আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি এবং আমার মেজর হলো সাইবার সিকিউরিটি। সো আমার এই পেজটা সাইবার রিলেটেড যেই সকল তথ্য একটা কমন মানুষের জানা প্রয়োজন এবং আসলে বাংলাদেশ থেকে যদি কেউ অন্য দেশে যায় এবং সাইবার সিকিউরিটিতে পড়তে চায় বা সাইবার সিকিউরিটির যে রোড ম্যাপটা আছে বা ইউনিভার্সিটি আপনাকে কিভাবে একটা স্টেপ আগায় নিয়ে যায় সাইবার সিকিউরিটি পড়ার জন্য বা আসলে সাইবার সিকিউরিটি জিনিসটা কি? এটা কি কোনো আমরা যেরকম ভাষায় ইংলিশ, বাংলা বা গণিত, অঙ্ক এরকম করি এটা কি আসলে সাইবার সিকিউরিটির মতো একটা ধাপ? নাকি আসলে এটা পদার্থ পড়ার মতো একটু বিভিন্ন জিনিস জানার মতো? নাকি এটা কেমিস্ট্রির মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ এগুলো সবকিছু এলোমেলো গোছানো একটা জিনিসকে আমি একটু কম্প্যাক্ট করতে চাই। কারণ আ আমরা বাংলাদেশে মূলত ইঞ্জিনিয়ারিং পড়ি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, দেন আমরা কম্পিউটার সিএসসি পড়ি যা বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বাট অনেক দেশ আছে যারা কম্পিউটার সায়েন্সের ভিতরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারে, নেটওয়ার্কিং পড়াইতে পারে এবং সাইবার সিকিউরিটি পড়ায়। সো মালয়েশিয়া হলো ওয়ান অফ দ্য আপনি বলতে পারেন একটা হিউজ কোয়ান্টিটির একটা ইউনিভার্সিটি নিয়ে মালয়েশিয়ার বিভিন্ন মালয়েশিয়াতে মোট ১৪ টা স্টেট, বিভিন্ন স্টেটে মনে করেন নিজেদের একটা করে মনে করেন একটা ইউনিভার্সিটি আছে যেগুলো সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এবং কম্পিউটার সায়েন্সের উপর মূলত বেশি ফোকাস দিয়ে একটা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে। কিন্তু আমরা বাংলাদেশে যেরকম দেখি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের পপুলার যদি কম্পিউটার রিলেটেড কেউ সাবজেক্ট পড়তে চায় দেন তাকে সিএসসি চুজ করতে হয়। ওকে, সিএসসি সে চুজ করল। কিন্তু যদি কেউ বাইরের দেশে যায় যেমন অনেক কোন দেশ আছে আমার জানা মতে কেননা আমি মালয়েশিয়াতে আসার আগে অনেক দেশে সার্চ করেছি আমি কি পড়তে পারি কম্পিউটার সায়েন্সের পাশাপাশি কম্পিউটার সায়েন্সের আন্ডারে আমার মেজর কি হতে পারে? এগুলো বিভিন্ন কিছু দেখে আমি অনেক কিছু মেজর আছে। যেমন আপনি কম্পিউটার সায়েন্স একটা অনেক বড় একটা ফিল্ড যেখানে আপনি মেজর আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন। সেটা ইউনিভার্সিটির উপর অবশ্যই ডিপেন্ড করে। কিন্তু বাংলাদেশে আপনারা সিএসসি কে মূল বেশি প্রায়োরিটি দেয়। মানুষ সিএসসি সাবজেক্টে ভর্তি হয় এবং অবশ্যই সিএসসি থেকে আপনি সাইবার সিকিউরিটিতে আসতে পারবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাইতে পারবেন। ইটস আপ টু ইউ বাট যদি কেউ একটা স্পেসিফিক একটা টপিক নিয়ে পড়াশোনা করতে চায়, যেমন ডাটা অ্যানালিসিস আছে, ডাটা সায়েন্স আছে, দেন আমার সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন, দেন ডিজিটাল আ মার্কেটিং আছে, গ্রাফিক্স আছে, দেন বিভিন্ন টপিক আছে। তো এইগুলা স্পেসিফিক একটা টপিকে আমি পড়াশোনা করতেছি এবং আমার জানা মতো অনেক কমই স্টুডেন্ট আসে যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়ে, নেটওয়ার্কিং নিয়ে পড়ে বা স্পেসিফিক একটা সাবজেক্ট নিয়ে পড়ে। বেশিরভাগ ছেলেমেয়ে বাংলাদেশের মেন্টালিটি অনুযায়ী বা কনসেপ্ট অনুযায়ী যে আমি আইটি ডিপার্টমেন্টে গেলে আমার সিএসসি টা মেইন, আমি সিএসসি তে গেলে কোডিং করব, এই করব, সে করব। বিভিন্ন কনসেপ্ট থাকে। সো এটা যার উপর। সো এখন আমি চাচ্ছি যে আমার এই চ্যানেলটাতে আমি অবশ্যই আমার ইউনিভার্সিটিকে আপনারা কিভাবে আমার সাইবার সিকিউরিটি জার্নিটা পড়াইতে আমার ইউনিভার্সিটি সাহায্য করে, তারা কি সাবজেক্ট প্রোভাইড করে এবং আমি কিভাবে আমার এই সাইবার সিকিউরিটিতে আসা আমার এগুলো সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই কনসেপ্ট দ্বারা আমি আপনাদেরও উৎসাহিত করতে চাই যারা ইন কেস ধরেন সবাই সা সিএসসি পড়তে যায় সবকিছু হয়তোবা তার পছন্দ না। দেন আবার কেউ চায় যে আমি গ্রাফিক্সে করব, গ্রাফিক্স ডিজাইনিং করব। যেহেতু বর্তমানে গেমিং অনেক একটা পপুলার মিডিয়া। সে গেমিং করতে পারে, গেমিং এ গ্রাফিক্সের প্রয়োজন হয়। অ্যানিমেশন অনেক বিভিন্ন অ্যানিমেশন এখন বর্তমানে আ অনেক পপুলারিটি গেইন করতেছে। সো তো প্রত্যেক কেউ যদি একটা মেজর নিয়ে পড়াশোনা করে যে তার না আমি এই মেজরটা নিয়ে পড়াশোনা করছি, আমার ফিল্ডটাতে আমি একজন যে আমি একটা হোল টপিক না পড়ে জাস্ট আমার মেজরটাকে ফোকাস দিছি যার ফলে আমার জব অপরচুনিটি অন্যদের থেকে একটু আগায় থাকবে। জাস্ট এতটুকু কনসেপ্ট অনেকের ধারণা। আমার যেরকম ধারণা যেন আমি সিএসই কেন চুজ করিনি। এগুলো সব মিলে ইনশাআল্লাহ একদিন আমরা ডিটেইল ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব। বাট এই ভিডিওটার মাধ্যমে মূল ফোকাস হচ্ছে আমি আপনাদের কে জানাতে চাই যে আমি কিভাবে রোড ম্যাপ গুলো আসছে আমার ইউনিভার্সিটি এবং কি এই টেক রিলেটেড এগুলো সাইবার সিকিউরিটি ঘটতেছে এই ওয়ার্ল্ড ওয়াইড সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এই চ্যানেলটা এই পেজটাতে আমরা আলোচনা করব। এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু জানার জন্য বা এই ওয়ার্ল্ডে বর্তমানে কি হইতেছে সাইবার সিকিউরিটি বা টেক রিলেটেড যেগুলো আছে সফটওয়্যারে বিভিন্ন কিছুতে যদি আপনারা ইচ্ছুক থাকেন জানার অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন।
ইনশাআল্লাহ অতি শীঘ্রই নতুন একটা ভিডিওতে দেখা হবে এবং এগুলো নিয়ে নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা হবে। পাশে থাকুন।